আজকে আমরা স্পর্শক অবিলম্ব এবং লাস্টে গুরুমান লঘুমান বা ম্যাক্সিমাম বা মিনিমাম মান এটা বের করা শিখবো। স্পর্শক মানে কি? বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক আঁকা যায় আর একটা হাইয়েস্ট এই পাশে স্পর্শক আঁকা যায়। আর বৃত্তের উপরস্থ কোনো পয়েন্ট থেকে একটাই আঁকা যায়। এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এরকম কোন একটা রেখা আসবে। এক্স অক্ষের সমান্তরাল হলে tan 0 ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যদি শূন্য থেকে বড় হয় তাহলে এটাকে বলবো ইনক্রিজিং ফাংশন। আসসালামু আলাইকুম। হায়ার ম্যাথ ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 9 এর অন্তরীকরণের পার্ট 3 এর মানে লাস্ট পার্ট এটা। এই পার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা স্পর্শক অবিলম্ব এবং লাস্টে গুরুমান লঘুমান বা ম্যাক্সিমাম বা মিনিমাম মান এটা বের করা শিখব। তাহলে আমরা শুরু করতে পারি। তো স্পর্শক ও অবিলম্ব। স্পর্শক মানে কি? কোনো একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যতগুলা মানে স্পর্শক আঁকা যায়। কোনটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক আঁকা যায় আর একটা হাইয়েস্ট এই পাশে স্পর্শক আঁকা যায়। ঠিক আছে? বহিস্থ বিন্দু থেকে দুইটি স্পর্শক আঁকা যায়। আর বৃত্তের উপরস্থ কোনো পয়েন্ট থেকে জাস্ট একটাই স্পর্শক আঁকা যায়। ওকে? আর আরেকটা হচ্ছে কোনো বৃত্তের যদি ভিতর দিয়ে চলে যায় সেটাকে আমরা বলবো কি? স্পর্শক না, ছেদ বিন্দু, ছেদ। ঠিক আছে? তো এখানে dy বাই dx লিখছি। dy বাই dx মানে হচ্ছে এটাকে আমরা ঢাল বলি। ওকে? বা এটাকে অনেকে y1 বলতে পারে, মানে একবার ডেরিভেশন করা হয়েছে। চলো আমরা তাহলে মেইন পার্টে ঢুকে যাই। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। x1 y1 মানে কি? বহিস্থ একটা পয়েন্ট, এই পয়েন্টকে আমরা বলবো x1, y1। এই পয়েন্ট থেকে স্পর্শকের যে এই স্পর্শক, এটার সমীকরণটা কত আসবে? ঠিক আছে? এটার সমীকরণটা বের করতে হবে। স্পর্শকের সমীকরণ কত আসবে? আমরা জানি y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল ইন্টু x মাইনাস x1। ঢাল মানে কি? dy ডিভাইডেড বাই dx। তাহলে কি আসবে? y মাইনাস y1 যে বিন্দু দেওয়া থাকবে, ঢাল x মাইনাস x1। অবিলম্ব মানে কি? অবিলম্ব মানে এই যে স্পর্শকের সাথে খাড়া যেটা থাকবে সেটা অবিলম্ব। স্পর্শকের সাথে খাড়া যেটা থাকবে, স্পর্শক এটা তো, তার সাথে খাড়া যেটা মানে এই পার্টটাকে বলবো অবিলম্ব। তাহলে কত আসবে? তাহলে সেম ভাবে y মাইনাস y1 ইকুয়াল টু তাদের উল্টা মানটা মাইনাস 1 ডিভাইডেড বাই এই ঢালের মানটা। ঢাল কত? dy ডিভাইডেড বাই dx ইন্টু x মাইনাস x1। কারণ অবিলম্ব মানে কি? লম্ব। আমরা জানি না যে দুইটা জিনিসের গুণফল -1 আসবে, যে m1 ইন্টু m2 দুইটা যদি গুণ করো -1 আসতে হবে, তাহলে লম্ব হবে। তাহলে দেখো গুণ করো dy বাই dx, এখানে dy বাই dx কাটা থাকবে -1। ঠিক আছে, ওই হিসাব করে। কিন্তু তুমি শর্টকাট মুখস্থ করবা কি? স্পর্শক হলে y মাইনাস y1 ঢাল ইন্টু x মাইনাস x1। আর অবিলম্ব হলে কত হবে? -1 ডিভাইডেড বাই ওই ঢালটা নিচে ইন্টু x মাইনাস x1। এখানে x হবে x মাইনাস x1। আমরা এই পার্টে যাই। এখানে বলেছে কি যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব হলে ঢাল কত হবে। তাহলে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স অক্ষ এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এরকম কোন একটা রেখা আসবে। এক্স অক্ষের সমান্তরাল হলে আমার ঢাল মানে কি বলতো? ঢাল মানে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এটাও এক্স, এটাও এক্স বরাবর, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি। তাহলে ঢালের মান কত হবে? tan 0 ডিগ্রি, মানে হচ্ছে টোটাল মান 0। এবার এখানে বলতেছে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব হইলে। তাহলে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? এই ওয়াই অক্ষ এই সমান্তরাল, অথবা এক্স অক্ষের উপরে দেখো লম্ব হয়েছে। লম্ব হলে ঢাল কত হবে? তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলতো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঢাল সমান সমান tan 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রি মান কত জানি? 1/0 বা অসংজ্ঞায়িত। স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে ঢালের মান কত হবে? তাহলে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে আমি যদি এখানে একটু লিখি, সমান সমান কোণ উৎপন্ন মানে কি? এখানে ধরো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানেও 45, এখানেও 45, তাহলে 45 ডিগ্রি পাইলাম। এবার ধরো এখানেও 45, এখানেও 45, এখানেও 45, তাহলে এখানেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে স্পর্শক তো দুই পাশে হইতে পারে, এ পাশে হইতে পারে, এ পাশে হইতে পারে, মানে পজিটিভ নেগেটিভ। ঠিক আছে? তাহলে এই পাশে ঢাল উৎপন্ন হলে কত হবে? tan 45, tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত বলবো? +1। আচ্ছা, এবার যদি আমি বলি এই 45 বলি, মানে এই ঢালের কাছে আসতে চাই, তাহলে এই 45 কত? 90 ডিগ্রি। 90 যোগ 45 মানে কত? 135। তাহলে বলবো tan 135 ডিগ্রি। 135 মান কত? -1। আমরা একটু চেক করতে পারি। tan 135 ডিগ্রি মান হচ্ছে -1। হ্যাঁ, কি সমান সমান কোণ উৎপন্ন করলে দুইটা মান পাবো, একটা প্লাস মান, একটা মাইনাস মান। তাই বলবো প্লাস মাইনাস এবং 1।
যদি ঢালের মানটা পজিটিভ হয় তখন কি হবে? ঢাল পজিটিভ হলে দেখো একটু আগে দেখতেছিলাম মানে এখানে হচ্ছে 40 ডিগ্রি মানে ঢাল 45, tan 45 এর মান কত? 1। তাহলে এখানে পাচ্ছিলাম পজিটিভ। পজিটিভ মানে কি? এক্স অক্ষে মানে যোগবোধক দিকে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। যোগবোধক দিকে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আচ্ছা, এবার দেখো এখানে যখন আমি এই দিকে 45 পাচ্ছিলাম তখন এদিকে টোটাল 135 পাচ্ছিলাম। 135 এর জন্য মান কত পাইছি? -1। তাহলে ঢাল যদি নেগেটিভ আসে তাহলে বলবো কি? বলবো যোগবোধক অংশের সাথে এদিক করে ঘুরে এটা মানে কত? এই যে 135 মানে স্থূলকোণ উৎপন্ন করে। আশা করি বুঝতে পারছি। এবার আমরা হচ্ছে একটা ম্যাথ দেখবো। এই বক্ররেখাটার এত বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করো। তাহলে ধরো বক্ররেখাটা এরকম করে কোনো একটা বক্ররেখা দেওয়া আছে, সেই বক্ররেখার কোনো একটা পয়েন্ট বলে দিছে, সেই পয়েন্টটা হচ্ছে -4,3। এই পয়েন্টে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। স্পর্শক মানে কি? এরকম করে টাচ করে চলে গেছে স্পর্শক। আচ্ছা, আর অভিলম্ব কি? অভিলম্ব মানে এটার উপর খাড়া যেটা থাকবে সেটা অভিলম্ব। এটাকে আমরা বলবো হচ্ছে স্পর্শক। স্পর্শক সমীকরণ কি আসবে? তাহলে দেখো স্পর্শকের সমীকরণ আমরা একটু আগে পড়ছিলাম যে স্পর্শক সমীকরণ হচ্ছে y-y ঢাল x-x1 এবং ওইটা 1/এটা। স্পর্শকের সমীকরণ কি আসবে? স্পর্শকের ইকুয়েশন আসবে y-y1। y1 মানে কত? এই যে -43। আমি লিখতে পারি y-y মানে -3। y-y1 ইনটু ঢাল dy/dx ঢাল x মাইনাস x1 মাইনাস মাইনাসে +4। এই যে -4 আছে, মাইনাস মাইনাসে +4। ঢালের মানটা বের করতে পারলেই খেলা শেষ। আর এবার আমাকে যদি বলে অভিলম্বের সমীকরণ বের করো, তাহলে অভিলম্বের ইকুয়েশন কত আসবে? y-3 আগের মতো -1 ডিভাইডেড বাই dy/dx, এটা নিচে x +4। তাহলে আমার dy/dx টা বের করাই মেইন কাজ। তাহলে বের করি যে x² - y² = 7। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। x² করলে কত আসবে? 2x। y² করলে 2y ইনটু y1। y1 কে মানে ঢাল, আর 7 কে করলে 0। ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 2y ইনটু y1 ইকুয়াল টু 2x। 2 কাটা, সুতরাং y1 ইকুয়াল টু কত আসবে? 2 কাটা x ডিভাইডেড বাই y। এখন তাহলে এই y1 কে আমরা কি বলতে পারি? y1 কে বলতে পারি dy ডিভাইডেড বাই dx। এটার কোন পয়েন্টে বের করতে বলছে? -4,3 পয়েন্টে। কারণ x আর y এর মান, x এর মান কত? x এর মান হচ্ছে -4, y এর মান কত? y এর মান হচ্ছে 3। তাহলে ঢালের মান আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা ঢালের মানটা বসাই দিই। তাহলে কত আসবে? -4 ডিভাইডেড বাই 3 ইনটু x +4। ওকে, আর এখানে y-3। এটাকে সরলীকরণ করলে একটা মান আসবে। তোমরা তাহলে এটা সরলীকরণটা করবা, করে আমাকে কমেন্টে জানাবা। এবার আমরা এটা দেখি। এখানে y-3 ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই, এটার জন্য কি বলবো? ঢালের মানটা আগের মতোই -4/3 ইনটু x +4। তাহলে এটাকে আমরা সরলীকরণ করে একটা করে দিই। ধরো y-3, এটাকে উল্টা দিলে কত আসবে? 3/4 x +4। তাহলে এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে 4y - 3 × 4 = 12, 3 দ্বারা গুণ করলে 3x + 12। তাহলে আমরা যদি ফাইনাল আনসারটা নিই, এটা 3x থাকলো, 3x, 4x এই পাশে গেলে কত আসবে? -4y। আর এই 12 এই পাশে গেলে কত আসবে? +12। তাহলে আসবে 12 মিলে +24 = 0। তাহলে এটা কি? এটা হচ্ছে ওই অভিলম্বের ইকুয়েশন। এবার আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন দেখব। মানে হচ্ছে কোনটা ক্রমবর্ধমান, কোনটা ক্রমহ্রাসমান। এখানে কোন একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 থেকে বড় হয় তাহলে এটাকে বলবো ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে এটাকে বলবো কি? ডিক্রিজিং ফাংশন। মানে ক্রমান্বয়ে হ্রাস দিকে যায়, ডিক্রিজিং। আর ইনক্রিজিং মানে বৃদ্ধি পায়। তাহলে এক্সাম্পল হচ্ছে এখানে একটা দেওয়া আছে, এটা কোন ফাংশন? ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান বের করতে বলছে। তাহলে ফার্স্টে এটাকে আমরা কি করব? একবার ডিফারেন্সিয়েশন করে নিলাম y প্রাইম। তাহলে করলে 3x² - 3 × 6x + 18 × x কে করলে 1, আর এটাকে করলে 0 লিখলাম না। এখন কিভাবে বের করব? এটা 0 থেকে বড় না ছোট? প্রথমে এই দুইটা পার্টকে নিলাম, 3 কমন নিলাম, x² - 2x, আর এটা 18 থাকলো 3। এটাকে আমরা স্কোয়ার করব। তাহলে x² -
2ab আর এখানে বললাম প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। অপরাধ করে ফেলছি +1 বসায়, আবার -1 করে দিলাম, +18 3। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি কি a - b স্কোয়ারের সূত্র, a - b এর মান কত 1, a - 1 স্কোয়ারের সূত্র। আর এখানে কত আছে -1 আর এখানে আছে +18। তাহলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার -3 +18, যে 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার +15। তাহলে এই ফাংশনের মধ্যে তুমি এখন এক্স এর মান মাইনাস বসাও, তাহলে কত আসবে -3 ইন্টু 1 মানে -4, -4কে স্কোয়ার করো +16, 3 গুণ করো তাহলে +3 × 16 কত 48, 16 ইন্টু 3 48, তার সাথে 15 যোগ করো কত আসবে পজিটিভ। তাহলে নেগেটিভ বসালে পজিটিভ পাচ্ছি। আবার এখানে পজিটিভ কোনো মান বসাও, ধরো 10 বসাও, 10 - 9 মানে কত, 10 - 1 মানে কত 9, 9 স্কোয়ার মানে 81, তাহলে 81 ইন্টু 3 পজিটিভ, তার সাথে 15 যোগ করলে আরো একটা পজিটিভ মান। তাহলে এখানে তুমি নেগেটিভ বসাও, স্কোয়ার কারণে পজিটিভ হয়ে যাবে, তার সাথে গুণ করলে বড় পজিটিভ, আর সাথে 15 যোগ করলে আরো বড় পজিটিভ। তাহলে এই মানটা কি শূন্য থেকে বড়, মানে এটাকে আমরা কি বলবো ফার্স্ট ডেরিভেটিভ dy ডিভাইডেড বাই dx। তাহলে এটা শূন্য থেকে বড়, শূন্য থেকে যদি বড় হয় তাহলে কি বলবো ইনক্রিজিং ফাংশন। তাহলে এই ফাংশনটার কি হবে, এই ফাংশনটা হবে ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, চলো এবার আমরা আরেকটা দেখি। এটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফেলে আগে। y প্রাইম ইকুয়াল টু 1 কে করলে 0, 13 ইন্টু এটাকে 1, 6 দুগুণে 12x মাইনাস 3x স্কোয়ার। তাহলে আমরা এক্স গুলোকে একসাথে নিব, তাহলে -3x স্কোয়ার যোগ 12x মাইনাস 13। প্রথম দুটোর মধ্যে আমরা -3 কমন নিলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 13, মানে -3x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4x, 3 4 12x 3। এখানে থাকবে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab করলাম প্লাস বি স্কোয়ার, আবার -4 করে দিলাম কারণ বেশি বাড়তি তো আনা যাবে না। ওকে, -3 ইন্টু এই অংশটাকে কি বলতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকবে -4 -13। তাহলে -3 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কত হবে, মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 আর মাইনাস হবে 13। তাহলে ফাইনাল আনসারটা কি আসবে -3 ইন্টু a মাইনাস বি স্কোয়ার -1। এক্স এর মান তুমি নেগেটিভ পজিটিভ যাই বসাও, তোমার এখানে ধরো -2 বসলা, তাহলে -4, -4 স্কোয়ার মানে কি +16, তার সাথে যদি 3 গুণ করো -3 গুণ করো তাহলে -48 আসবে না, তাহলে টোটাল মানটা কত হয়ে গেল নেগেটিভ, তার সাথে -1 গুণ করলে আরো একটা বড় নেগেটিভ, তাহলে হোল পুরা মানটা কি নেগেটিভ চলে আসলো। ঠিক আছে, তাহলে তুমি এখানে পজিটিভ কোনো যে মান থাকুক তার সাথে -3 গুণ করলে নেগেটিভ মান আসবে, তার সাথে -1 যোগ করলে বিয়োগ করলে আরো বড় নেগেটিভ আসবে, তাহলে পুরা মানটা নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয়, শূন্য থেকে যদি ছোট হয় তাহলে কি বলবো ডিক্রিজিং ফাংশন। সুতরাং এই ফাংশনটাকে আমরা কি বলবো, এই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে ডিক্রিজিং ফাংশন। এবার আমরা হচ্ছে গুণমান লঘুমান দেখব।